আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসি জবান বন্ধ করার তদবির বা শত্রুর জবান বন্ধকরণ এবং শত্রু থেকে নিরাপদ থাকার এক পরীক্ষিত তাবিজ। এর নিয়ম, এর কাজের সিস্টেম সব কিছুই ইনশাআল্লাহ বলে দেব। তো এই সব কিছু শিখতে ও জানতে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বিস্তারিত বুঝে শুনে কাজ করুন। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে রমজানের দ্বিতীয় দিন। এই রমজান উপলক্ষে যেই কয়েকটা রোজা বা আমাদের এই রমজান মাস চলবে, আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের জন্য কিছু অমূল্য আমল এবং নিয়ম সম্পূর্ণ সহকারে দেওয়ার, যা আপনারা করে নিশ্চিত ফলাফল, এমনকি আপনারা লাভ ইনশাআল্লাহ পাবেন। এই জিনিসটা মাথায় রেখে আমি আপনাদেরকে দেব। যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি যেহেতু রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে দেবো ইনশাআল্লাহ। আপনাদের যদি মনে দিলে চায় যে হ্যাঁ আমি এখান থেকে কিছু উপকার পেতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকাটা আপনাদের জন্য লাজমি বা জরুরি। কথা বুঝতে পারলেন? আমি নকশাটা আগে সম্পূর্ণ দেখাই। এখানে যে নিয়মের কথা বলেন, নিয়ম কিন্তু ভাই দেওয়া নাই সেরকমভাবে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন, নিচের নকশা লিখে সঙ্গে রাখলে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে এবং দুশ্মনের মুখ বন্ধ থাকবে। এর বিস্তারিত আর কিছু দেওয়া নাই। কথা বোঝা গেল? এর সম্পূর্ণ কিছু জিনিস জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাদের দেখতে হবে। এখন আপনি বলতে পারেন যে বইয়ের মধ্যে এক নিয়ম আছে, আপনি আর এক নিয়ম বলবেন, এটা আবার কীভাবে সম্ভব? তো যদি এই জিনিসটা আপনাদের মাথায় আসে, তাহলে আপনাদেরকে বলে দিই, এই জন্য আপনারা এখন আপনার জায়গায় আর আমি এখন এই জায়গায়, মানে আমি আমার জায়গায়। কথা বুঝতে পারলেন? তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। মূল জায়গায় পৌঁছে যাই দেরি বা বিলম্ব না করে। প্রথমে নকশাটা আপনারা দেখে নিলেন। এটা যদি কেউ মনে করে যে এই নকশার সিম্পল শুধু নাম্বার, তাহলে ভুল করবেন। উপরে যেমন 786 লেখা আছে, এর মানে আমরা ধরি বিসমিল্লাহির রহমানির রাহিম। এখন বিসমিল্লাহির রহমানির রাহিম সংক্ষেপে লিখতে গেলে আমাদের কতটা স্পেস, মানে জায়গা প্রয়োজন পড়বে, তা আপনারা বুঝতেই পারছেন। এখন বাকি যে এই যে 1, 6, 2, 3, তারপর 8, 6, এই যে নাম্বারগুলো দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে লাখের সংখ্যায় যে সংখ্যাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা 1,26,338 এরকম দেওয়া আছে। তো এই সংখ্যাগুলোর মানেগুলো খুবই কিন্তু ডেঞ্জারাস। যদি বলেন কীরকম ডেঞ্জারাস, না জেনে না বুঝে কোনো কাজ করার আগে জিনিসটাকে বুঝে করাটা অতি জরুরি। তো এই ভেদগুলো আপনারা জানেন না, যার কারণে নিয়মগুলো পারেন না। কথা বুঝতে পারলেন? কেতাব কি করে? কেতাব আমাদেরকে গাইড দেয়, আর গুরু কি করে? সম্পূর্ণ গাইডলাইন্স কমপ্লিট করে বিদ্যাটার পরিপূর্ণ এজাজত সহকারে কাজ করার ক্ষমতাটা দেয়। আর আপনি যে আমার ইউটিউব মানে চ্যানেল থেকে দেখবেন, আমার মুখে শুনবেন, আমি আপনাদের গাইডলাইন্স দেবো, এমনকি আপনাদের মাঝে বিদ্যাটা শিখিয়ে দেবো। কিন্তু এজাজত আপনাকে আপনার ব্যক্তিগত নিজের থেকে নিতে হবে, কিংবা আপনি নিজের গুরুর থেকে নিতে হবে। কথাটার মানেটা বুঝতে পারলেন? মানে নিজ দায়িত্বে করতে হবে, আর কিংবা গুরুর কাছ থেকে এজাজত নিতে হবে। কথা বোঝা গেল? তো চলুন এবার একটু আগিয়ে যাই। শত্রু থেকে নিরাপদ থাকতে গেলে আপনাদের কুচ গাছের শিকড়, সাদা কুচ গাছের শিকড় আপনাকে জোগাড় করতে হবে। এটার শিকড়টা জোগাড় করলেন শনি মঙ্গলবার দিন দেখে। এবার কিন্তু আপনি তাবিজটা লিখবেন লোহার পাতে। শত্রুতা কাজের জন্য কিছু কিছু ডেঞ্জারাস পয়েন্ট আছে, যেটা আপনাকে করতে হবে। লোহার পাতে লিখবেন, লিখে তাবিজ আকারে ভরে ওই কি বললাম, কুচ গাছের, সাদা কুচ গাছের শিকড়টা
ওই তাবিজে ঢুকিয়ে ধারণ করলে শত্রু থেকে নিরাপদ থাকবেন। কথা বুঝে গেল? এখন অনেকে বলতে পারে আমি তো লোহার পাতে লিখতে পারবো না, আমি কি করব? আপনাদের জন্য বলি, ভোজপত্রে লিখবেন, কাজ হবে, কিন্তু লোহার পাতের ক্ষমতাটা অবশ্যই আলাদা। হলো নিয়ম, ভোজপত্রে লিখতে গেলে কিন্তু জাফরান কালি ব্যবহার করাটা আপনাদের জন্য মানে লাজমি, বাধ্যতামূলক। বুঝে গেল? আর কলম বাঁশের ব্যবহার করবেন। ঠিক আছে? এই গেল আপনাদের শত্রু থেকে নিরাপদ থাকা। এবার জবানবন্দি। জবানবন্দি বলতে আমরা কি বুঝি আর জবানবন্দির সিস্টেমটা কি, আগে এটা আপনাদের মাঝে আমি বুঝিয়ে দিই, তারপর আপনারা বিদ্যাটা প্রয়োগ করার নিয়মটা শিখে নেবেন। জবানবন্দি আপনারা কি বোঝেন জানি না, আমি বলে দিই। জবানবন্দি দুই ধরনের হয়। একটা হচ্ছে বান ক্রিয়া, যেই বান করলে শত্রুর জবান বন্ধ হয়ে যাবে, শত্রু কথা বলতে পারবে না, তার মানে একেবারে সে বোবা হয়ে যাবে। এটাকে বলা হয় পাপ ক্রিয়া। বান কখনো প্রয়োগ করতে নেই, এটা পাপ ক্রিয়া মানে পাপ হিসাবে গণ্য করা হয়েছে এই জগতে সহকারে। তাহলে আপনি যদি পাপ ক্রিয়া করতে চান তাহলে পাপের বিদ্যা আপনারা শিখতে পারেন, অসুবিধার ব্যাপার নাই। আর যেটা জবানবন্দ বলতে বোঝায় মানুষকে, আর বান ক্রিয়ার একটা উদাহরণ দেই, মানুষকে সাময়িক সময় কষ্ট দেওয়া আর কিছু করা, ওটা কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু বোবা করে দেওয়া এটা একটা অন্যায়, চরম অন্যায়। আচ্ছা, বুঝলাম। এবার চলে আসি জবানবন্দি বলতে কি বুঝি। নকশাটা আরেকবার দেখে নেন। এই যে এবার জবানবন্দি করার কয়েকটা ফ্যাসিলিটি সিস্টেম, ফুল প্রসেসিং পয়েন্ট এবার আপনাদের বলছি, শুনেন। কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বিরুদ্ধে বদ ব্যবহার, বদ আচার, খারাপ গীবত, লোকের মাঝে যা তা আপনার ব্যাপারে হওয়া না হওয়া সব বলে বেড়াচ্ছে। আপনার সামনে আসলে গালিগালাজ, কটু কথা, এমনকি আপনাকে মানে অসহ্য বানায় ফেলছে তার মুখের ভাষা দিয়ে। তো সেই ভাষাগুলোকে বন্ধ করার জন্যই এই জবানবন্দিটা আজকের কাজে খাটাবেন। কথা বুঝে গেল? আপনি যদি মনে করেন যে জবানবন্দি মানে বোবা করে দেব, এটা না। সে বোবা হবে কী দিক দিয়ে? আপনার গীবত করা থেকে, আপনার খারাপ কিছু কটু কথা বলা থেকে, না অন্যায় কথা বলা থেকে সে বোবা হবে, কিন্তু প্রকৃতভাবে সে কথা বলবে, চলবে, ঠিকই থাকবে। কথা বোঝা গেল? এটাকে বলা হয় সুম্মুন বুকুমুন উমিউন লাহুম ফায়ারজিউন, মোহর মেরে দেওয়া সেই সব ব্যক্তিদের অন্তরে যারা মানে বুঝতে পারছেন, বা মোহর মেরে দেওয়া হবে। এটা কোরআনের ভাষায় অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এই জগৎ মানে আধ্যাত্মিক জগতের কাজের ক্ষেত্রে ওই আয়াতকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। কথা বোঝা গেল? ওটা সম্ভবত সূরা বাকারার মধ্যেই আছে, যারা জানে তারা জানে। এবার চলে আসি কি করতে হবে। সাধারণত আপনাকে ভোজপত্র নেওয়াটা জরুরি এই ক্ষেত্রে। তারপর কি করবেন, এই নকশাটা লিখবেন। লেখার পর কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ফলানা বিন ফলানা, জবান বন্ধ হো। কথা বোঝা গেল? এই জবান বন্ধ হো এই কথাটা কিন্তু লিখতে হবে। লেখার পরে আপনার করণীয় এবং কাজ কি শুনেন। মূলত আপনাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে আপনার কাজ মূলত হবে যেটা, এই নকশাটা লেখার পর নকশাটাকে চারকোনাভাবে পল্টায় নেবেন। ঠিক আছে? আর পল্টিয়ে নিয়ে কোনো তাবিজে ভরতে হবে না, মমকে গলিয়ে গলিয়ে ওই তাবিজের উপর ফেলে সম্পূর্ণ তাবিজটা মম দিয়ে চারিদিকে মানে এক কথায় মমবন্দি করে দিবেন। আর আপনি মমটা ফেলার সময় মনে মনে ভাববেন যে শত্রুর মুখে আপনি বন্ধ করছেন। চারিদিকে মমটা সুন্দরভাবে বন্ধ হওয়ার পর ওটাকে উপরে পলিথিন মুড়ে দিবেন যাতে ওটা ছুটে না যায়। দিয়ে আপনি কি করবেন, কোনো বড় জলাশয়, ভালো হয় নদীর মধ্যে 1 হাঁটু পরিমাণ নামবেন। নেমে বালুর মধ্যে মানে নদীর নিচে
চেষ্টা করবেন 1 ফিট পরিমাণ গর্ত করে ওটা ঢুকিয়ে চাপা দিয়ে দেবেন মাটি দিয়ে। এটার ফলে আপনার কিছুদিনের মধ্যে শত্রু আপনার মুখের কথা গালাগালি বন্ধ করে দিবে, আর আপনার বিষয়ে খারাপ কিছু বলতে পারবে না। কথা বোঝা গেল? তো এটাই হচ্ছে আজকের বিশেষ আমল যা আপনাদের মাঝে দিলাম। যারা ব্যক্তিগতভাবে শিক্ষার জন্য বলছেন, হাদিয়া ব্যতীত আমি কাউকে কিছুই শেখাতে পারবো না। আমার রুলস, আমার নিয়ম। যদি বলেন আপনার মধ্যে কী এমন আছে যে আপনাকে হাদিয়া দেওয়াটা বাধ্যতামূলক, তাহলে আমি বলবো আপনাকে আমি এক্সকিউজ দিতে পারবো না, তবে কাজ যখন করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি পেয়েছি। হতে পারে ওই কথাটা 10 জনের মুখে শুনেছেন, কিন্তু আমার মুখ থেকে যখন এজাজত সহ পাবেন, ওর ক্ষমতাটা, ওর কাজটা আপনারা করেই বুঝতে পারবেন। কথা বোঝা গেল? যাই হোক, কথা বেশি বাড়াবো না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।